কুড়িগ্রামের কালজানি নদীর তীব্র ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ। কয়েক সপ্তাহের ব্যবধানে নদী গর্ভে চলে গেছে ফসলি জমি, গাছপালা আর মানুষের মাথা গোঁজার শেষ আশ্রয়স্থল। প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে চলা ভাঙনের তাণ্ডবে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। ভিটেমাটি রক্ষায় স্থায়ী বাঁধ চায় ভুক্তভোগীরা। উত্তর কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। মানিকজান খাতুন ছিল বাড়ি আর চাষের জমি, সংসারে ছিল সচ্ছলতা। ধার দেনা করে বাড়ি তুললেও কয়েক দফা নদী ভাঙনে ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত ঘেঁষা নদী কালজানির পেটে চলে গেছে বাড়ির একাংশ। মানিকজানের মতো কালজানি নদী তীরের ধলডাঙ্গা ও উত্তর ধলডাঙ্গা গ্রামের শত শত মানুষের দুঃস্বপ্ন এখন নদী ভাঙন। ইতোমধ্যে অনেকে হারিয়েছে তাদের ভিটে মাটি, চাষের জমি সহ গাছপালা। নিঃস্ব হয়ে মানুষের জমিতে আশ্রয় নিয়েছেন অনেকে। চলতি বছর ৩ কিলোমিটার ব্যাপী চলমান ভাঙনে হুমকিতে রয়েছে বাজার, স্কুল ও মসজিদের মতো স্থানীয় স্থাপনা। 5 বার ভাঙছে বাড়িঘর। জায়গা আসিল নদীর মধ্যে পড়ে গেছে, সেই জায়গায় থেকে এই জায়গায় আইসি, জায়গা কিনে আনিছি। টাকা পয়সা ঋণ পাতি করে টিন মিন বাহিয়ে না ঘর দিছি। এখন ভাঙচুর করে নিতেছে নদী। আমি ভাঙ্গে কোন জায়গায় যাবো, এই ঘর কোন জায়গায় যাবো, আমার জায়গা নেই। 22-23 বিঘা জমি আসাল বাংতে বাড়ি ঘর ফুট দিয়ে একবার নদীর কাঁঠালে পড়ে গেছে। নাই যে আমরা বাড়ি ঘর করবো, টাকা নাই, পয়সা নাই, ইনকাম করা হয়নি। আমরা কি করে থাকি, আনারা কোন ব্যবস্থা আনগরে কইরা দিবেন, দিয়া যান। বাড়ির আশেপাশে মানুষও ভাঙ্গা ছিঁড়ে গেতেছে, আমরা তো গেতেছি আরো মানুষের বাড়ি ঘর ভাঙ্গা গেছে। জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। এছাড়া গ্রহণ করা হয়েছে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনাও। বরাদ্দ পেলে শুরু হবে কাজ, জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কালজানি নদীর ভাঙন প্রবণ 3 কিলোমিটার এলাকা প্রায়। এই 3 কিলোমিটার ভাঙন রোধের জন্য আমরা স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ দিয়ে একটি প্রকল্পের প্রক্রিয়াধীন আছে। এই প্রকল্পটি অনুমোদন হলে, এটি 50 কোটির মধ্যে আমরা তৈরি করছি। এই প্রকল্পটি অনুমোদন হলে এখানে স্থায়ীভাবে ভাঙন রক্ষা হবে। কর্মকর্তাদের বহুল প্রতীক্ষিত বরাদ্দের জট খুলতে কালজানির কাছে কি আরও ভিটেমাটি বিসর্জন দিতে হবে, নাকি মানচিত্র থেকে পুরো ধলডাঙ্গা গ্রাম মুছে যাওয়ার পর ঘুম ভাঙবে প্রশাসনের? প্রশ্ন সংশ্লিষ্টদের। লামিয়া তানজির মাহমুদ, RTV।